সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে রবিবার, আকাশটা দেখেছো? আজকে একটু রৌদ্র উঠেছে। আজকে সকালে ব্রেকফাস্টটা করছি দুধ আর মুসলি দিয়ে, সাথে 1 চামচ মতো ওটস মিশিয়েছি, একটু কলা কুচি করে দিয়েছি ওপরে, আর একটু হানি দিয়েছি। আমার কাছে এই ব্রেকফাস্টটা ভীষণ ফুলফিল লাগে। ওয়াও! এই কদিন ধরে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আজকে না একটু রৌদ্র হয়েছে, তাই আমাদের ঘরের বালিশ, তোশক, বেডশিট মানে যা ছিল মামনি আর আমি মিলে ছাদে শুকোতে দিয়েছি। দুপুরের ভাত রান্নাটা মামনি অলরেডি করে ফেলেছে। আমি আজকে বললাম মামনি চিকেনটা একটু অন্যরকম করি। প্রথমে রসুন, লঙ্কা আর পেঁয়াজ শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। এইবার এইটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দেব। আমাদের অর্ধেক কাজ এখানেই কিন্তু প্রায় শেষ। চিকেনটা আধা ঘন্টা আগে মামনি প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছে সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। আমি আজকে চিকেনটা করেছি পুরোটাই সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল দিয়ে যা যা মশলা ফোড়ন দিয়েছি সব কিন্তু আমি মেনশন করে দিয়েছি। আর দিয়েছিলাম একটু আদা বাটা, জিরে বাটা আর একটু লঙ্কা বাটা। মশলাটা কষে গেলে তারপরে ওই যে আমাদের পুড়িয়ে রাখা মশলাটা যেটা মিক্সিতে ছিল সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটুখানি ওপর থেকে নুন, হলুদ, একটু গরম মশলা দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে এবার ম্যারিনেট করে রাখা চিকেন আর ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে কষাবো। মাংসটা যত সুন্দর করে ধিমি আঁচে তুমি কষাবে, মাংসের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। এবার ওপর থেকে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা ভালো করে ফেটিয়ে নেবে, আঁচটা কমিয়ে দিয়ে ঝটপট করে মাংসটা নাড়াবে, তাহলে দেখবে দইটা ফাটবে না। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি ওই মিনিট 10-15। চিকেন রান্না আমার একদম রেডি। আজকে যেহেতু সানডে, তাই মাথায় একটা হেয়ার প্যাক মাখবো, তোমরাও এটা ইউজ করো। আমি নিয়েছি এখানে টক দই, একটা বড় সড়ো পেঁয়াজ, ওটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি ভৃঙ্গরাজের গুঁড়ো, এটা অনলাইন পেয়ে যাবে, আর দিয়েছি 1 চামচ মধু। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার হেয়ার প্যাক একদম রেডি। ছাদে রোদের মধ্যে মাথার মধ্যে একদম ভালো করে দলাই মলাই করে প্যাকটাকে মাখছি। এটা হেয়ার ফলে সাহায্য করে, খুশকি কমাতে সাহায্য করে, আর চুলে একটা দারুণ শাইন দেয়। স্নানের পরে আমি ভীষণ সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন করি, তোমাদের এর ডিটেলস ভিডিও অলরেডি দেওয়া আছে। একটু হালকা করে টোনার ইউজ করি, আর একটা ময়শ্চারাইজার মাখি। আমি বর্তমানে সেটাফিলের ময়শ্চারাইজার মাখছি, কারণ আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন। এখন বাজে সন্ধে 6:30।
আর আজকে তো সারাদিনটা বাড়িতেই ছিলাম, ভীষণ ল্যাদ লাগছিল। তো একটুখানি ল্যাদটা কাটানোর জন্য আমি বানিয়ে নিয়েছি গরম গরম কফি। আমার দুধ কফি ভীষণ প্রিয়, তবে সপ্তাহে একদিন আমি খাই। রেগুলার দুধ বা চা দিয়ে কফি খাওয়াটা কিন্তু মোটেই ভালো নয়, তো এক আধ দিন খেয়ে নিই। আর আজকে বোনের সাথে লুডো খেলতে খেলতে কফিটা এনজয় করেছি। এরপরে আমার অনেকগুলো জামা কাপড় কাচা ছিল। আমি এই উইকেন্ডেতে চেষ্টা করি এই জামা কাপড়গুলো আয়রন করার, আর সারা সপ্তাহ জুড়ে পরি। কখনো এমনও হয় যে একসাথে এতটাই জামা কাপড় আমি আয়রন করে রেখে দিই, আমার প্রায় 2 সপ্তাহ চলে যায়। খুব একটা সমস্যা না হলে রাতের ডিনারটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলি। আমি মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলি। আর যেহেতু আজকে বাড়িতেও ছিলাম, তাই এই যে একটু রাতে ফেস প্যাক ইউজ করছি আর একটু চিকুর সঙ্গে খেলা। তুমি কি হিসু করেছো? মামুনির সঙ্গে মামুনি নিয়ে গেছে। খেয়েছো? তুমি খেয়েছো? বিক্কু খাবা? এই রাত্রিবেলা কি আর বিক্কু খাবা না সকালবেলা দেবো? চিকু বসো। তুমি কি এখানে শোবা? তাই তাই এসেছো? আনন্দ হয়েছে? আরেকটু শোবা, আরেকটু শোবা। তাই আজকে এখানে শোবা? ধুপু করো, ধুপু করো, ধুপু করো। ঘুমু হচ্ছে, ঘুমু হচ্ছে, ঘুমু হচ্ছে। ঠিক আছে, আস্তে। হ্যাঁ, ওটা ছিড়বে না কিন্তু, ওটা আস্তে, ওটা আমার পা মোছার জিনিস। ফাইনালি আজকে সারাদিনে সব কাজ কমপ্লিট। কালকে থেকে নতুন একটা সপ্তাহ শুরু হবে, আরও নতুনভাবে তোড়জোড় করব। তোমরা সবাই খুব ভালো থেকো আর হ্যাপি থেকো। টাটা।